সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এবং সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিবর্তন ঘটাতে পারেন, আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে এবং মানুষেরও পরিবর্তন ঘটাতে পারেন, অবস্থারও পরিবর্তন ঘটাতে পারেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ। তারপরে যে নবীর মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সঠিক রাস্তা পেয়েছি, এবং যে নবী আমাদের জন্য কিয়ামতের দিবসে সুপারিশ করবেন এবং আমাদের কথাই বলবেন কিয়ামতের দিবসে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, সেই নবীর উপরে লাখ কোটি অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এর আগে একটা বক্তব্য দিয়েছিলাম ঈদের পরে, সেই বক্তব্যটাই ছিল জাহিলিয়াত, মানে জাহিলিয়াতের কিছু নীতি এবং কালচারের কথা আমি বলেছিলাম, যেটা আমাদের মধ্যে রয়েছে। তো সেখানে বেশ কিছু মাসাইল আলোচনা করেছিলাম, পরিস্থিতি বা প্রেক্ষাপট সেখানকার আলোচনা করেছিলাম যা আমাদের সাথে মিল আছে। আর একথাও বলেছিলাম যে এমন কিছু বিষয় আছে জাহিলিয়াতের জামানায় যা করলে মানুষ মুসলিম থাকে না, এমন কিছু বিষয় এমনও রয়েছে যা করলে কি হয় ইসলামের সৌন্দর্য হারিয়ে যায়, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মুসলিমদের মধ্যে থাকলে মুসলিমদের ভ্রাতৃত্ব সমাজ বজায় থাকবে না, ঠিক থাকবে না। এমন কিছু বিষয় এমনও রয়েছে যেগুলো ইসলামেও স্বীকৃতি দেওয়া হয়েছে, যদিও সেগুলো জাহিলিয়াতের জামানায় ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো দিকটাকে গ্রহণ করেছেন। আজকে যেটা বলতে চাচ্ছি সেই তার দ্বিতীয় পাঠ, আরও কিছু কথা, বিশেষ কথা রয়েছে। হাদিসটা রয়েছে যে হাদিসটা রয়েছে ইবনে মাজাতে, জাহিলিয়াতের জামানার বক্তব্য বর্ণনা করতে গিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের জামাতের পরে আমরা বসে থাকতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, আর আমরা জাহিলিয়াতের জামানার আলোচনাগুলো করতাম। আর আমরা নাদহাকুনা, আমরা কি করতাম, হাসতাম। আর ওয়াতাবাসসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন। তো ওইখানে দুটি একটা ঘটনা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে আমরা জাহিলিয়াতের জামানায় যেসব আজীব ও গরীব কাজ করেছি, অবাস্তব কিছু কাজ করেছি, অবান্তরযোগ্য কাজ করেছি, যেগুলো মানুষের বিবেকেও ধরে না, সেখানে দুটি একটা কথা বর্ণনা করেছেন। বলছেন যে আমরা যখন কোনো জায়গায় সফর করতাম তো আমরা 3টি পাথর নিতাম। কী করতাম? 3টি পাথর নিতাম এই জন্য যে সেটা রান্না করে খাওয়ার জন্য। আর একটা পাথর নিতাম তাকে দেবতা হিসাবে গ্রহণ করতাম। আর কি করতাম, যে ভালো একটা পাথর পেলে সেই পাথরটাকে আমরা ফেলে দিতাম, আগেকার দেবতাটাকে ফেলে দিতাম, আবার একটা নতুনকে গ্রহণ করতাম। এই একটা কাজ করতাম। আর এগুলো আমরা আলোচনা করছিলাম আর হাসাহাসি করছিলাম ফজরের জামাতের পরে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা শুনে তিনি মুচকি হাসছিলেন। এবং দ্বিতীয় আমরা আরেকটা কাজ করতাম, যে এক জায়গাতে বালিগুলোকে জমা করতাম। বালিগুলোকে জমা করার পরে একটা উটকে নিয়ে আসতাম, উটকে নিয়ে এসে তার দুধটাকে আমরা সেখানে ধুয়ে দিতাম, দোয়াতাম, দহন করতাম। দহন করার পরে আমরা সেটাকে পূজা করতে লাগতাম। এবং আরও কিছু ঘটনা উনি বলছেন যে আমরা কি করতাম, এই বিষয়গুলো হাসছিলাম আমরা এই জন্যই যে আমরা দেবতার কাছে কিছু রেখে আসতাম, খাবার, সবচেয়ে যে ভালো খাবার বাদশার পক্ষ থেকে বা কারু পক্ষ থেকে যেটা দেওয়া হতো সেটা নিয়ে আমরা মন্দিরে রেখে আসতাম, দেবতার কাছে রেখে আসতাম। আর সেটা কুকুরে এসে খেয়ে নিত অথবা পেশাব করতো। তখন আমরা এই কথাগুলো বলতাম আর নামাজের পরে হাসাহাসি করতাম যে আমাদের এমন বিবেকহীন আমরা ছিলাম জাহিলিয়াতের জামানায়, যে এই বিবেকটুকু আমাদের আসতো না, যে খাবারটা দিয়ে আসছি কাকে আর কে খাচ্ছে, এরকম বেশ কিছু কথা আমরা আলোচনা করতাম আর আমরা হাসাহাসি করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। তো এই হচ্ছে জাহিলিয়াতের জামানায় অনেক বিষয় ছিল। কি ছিল? অনেক বিষয় ছিল যা মানুষ আমাদের মধ্যেও আছে। আমরা এক সময় মতো বিষয় কিছু করেছি, আমরা কিছু কাজ করেছি, কিন্তু আসলেই শরীরের দৃষ্টিকোণ থেকে অথবা আমাদের বিবেক যখন কিছুটা উন্নত মানের হয়েছে, আমরা যখন লেখাপড়া শিখেছি, সভ্য মানুষের সাথে মিশেছি, তখন মনে হয় কী করতাম না, হাস্যকর বিষয়। কী হচ্ছে? হাস্যকর বিষয় আমাদের মধ্যেও এরকম আছে। আমাদের মধ্যেও অনেক বিষয় এগুলো রয়েছে যেগুলো পরবর্তীতে আমরা মনে করি আসলে এটা হাস্যকর বিষয়। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করতেন এটা। সেদিন যে বিষয়টা বলতে বলতে শেষ করেছিলাম, বন্ধ করে, ঠিক আছে, সেদিন যে বিষয়টা বলতে বলতে শেষ করছিলাম সেটা হচ্ছে যে আদর্শনীয় হিসাবে বা আদর্শবান হিসাবে গ্রহণ করার ব্যাপারে। কি হচ্ছে? আদর্শনীয় অথবা আদর্শবান হিসাবে গ্রহণ করা, সেটা হচ্ছে বলছিলাম যে কি করা, যে আমলবিহীন আলেমদেরকে আদর্শনীয় হিসেবে গ্রহণ করা। আর
জ্ঞানবিহীন জাহেলদেরকে আদর্শনীয় হিসেবে গ্রহণ করা। এই কথাটা বলে শেষ করেছিলাম। এখন কিছু আর দু একটা কথা এখানে যোগ করতে হবে। সেটা হচ্ছে আমলবিহীন আলেম কাকে বলে, যা তুলনা করা হচ্ছে, মোয়াজানা করা হচ্ছে। বলছে ফারেক হয়েছে, পাঞ্জাবি পরে, টুপি পরে, কোরআনও পরে, একই তো, পার্থক্য কিছু নেই, যেটা সমাজের মধ্যে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়। সেটা হচ্ছে ফাজের আলেম কাকে বলা হয় বা গুনাহগার আলেম কাকে বলা হয়। তার জ্ঞান থাকতেও পারে, না থাকতেও পারে, সে নিজে শরীয়তে যে সমস্ত মানদণ্ড দেওয়া হয়েছে তার প্রতি আমল করে না। তার মধ্যে বাইকি দৃষ্টে যেটা দেখা যায়, অন্তরে বহুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। বাইকি দৃষ্টে যেটা দেখা যায়, একটা আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি হবে। সেটা হচ্ছে তার পোশাক আশাক এবং তার শরীরের যেগুলো গঠন, এগুলো শরীয়ত সম্মত হবে, তবে একজন আদর্শনীয় ব্যক্তি বা আদর্শনীয় আলেম হতে পারবে। অথচ এরকম আমাদের সমাজগুলোতে রয়েছে, যাকে সামনে রেখে আমরা ইবাদত করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার চেষ্টা করছি, না আছে তার দাড়ি, না আছে কি পোশাক আশাক। ঠিক এরকম বহু মসজিদ রয়েছে, মানুষ গ্রহণ করে নিচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র বিষয়টা বলছে টাকা দিচ্ছি, আর সেও মনে করছে টাকা, কিন্তু এটা বড় ফ্যাক্ট নয়। টাকা হচ্ছে একটা মানুষের জীবনে প্রয়োজন, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। দ্বিতীয় হচ্ছে জাহেল আবেদ, যেটা অনেকের ভিতরে আছে, সেটা হচ্ছে ইবাদত ঠিকই করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি করে না, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে করে না, আবেগটি করে, অন্ধত্বর সাথে করে। আছে অনেক। যখন আপনি দক্ষিণবঙ্গেই যাবেন, সেখানে দেখবেন অনেক বড় আবেগ, সব সময় তসবিহ তাহলিল গুনছে, কিন্তু শিরক, আবার কবরের কাছে গিয়েও সাজদা করছে। তসবিহ তাহলিল গুনছে, আবার কবরের কাছে গিয়েও সাজদা করছে, পীরের পায়ে গিয়েও সাজদা করছে। এরকম শুধু পশ্চিমবাংলাতে অনেক রয়েছে, অন্য জায়গার কথা বলছি না। তো এইরকম আদর্শনীয় যদি ব্যক্তিকে ধরা হয়, যাদেরকে ধর্মগুরু বলা হচ্ছে অথবা ধর্মভীরু, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন। এটা কী করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছে। সূরা তওবাতে 34 এবং 31 নম্বর আয়াতে রয়েছে। আরেকটা হয় কুদুয়া বলা হয়, আরবিতে কী বলা হয়? আদর্শনীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে যাকে আমরা গ্রহণ করছি আদর্শনীয় ব্যক্তি হিসাবে, আসলেই সেই ব্যক্তির ভিতরে আদর্শ আছে কিনা, আরবিতে কি বলা হয়? কুদুয়া। আপনি যাকে আদর্শনীয় হিসাবে সামনে রাখছেন, সেটা ধর্মীয় জায়গাতে হোক অথবা রাজনীতির কথা তো বলতে নেই, একই অবস্থা সব। যেহেতু মাইন্ড সেটিং হয়ে গেছে, ঠিক আছে, সব কিছুর মাইন্ড সেটিং হয়ে গেছে। বলছে ব্যক্তিকে দিতে হবে, ও ব্যক্তি বুঝুক বা না বুঝুক, ও ব্যক্তি জানুক বা না জানুক, ও ব্যক্তি ওটাকে পছন্দ করুক বা না করুক। এটা আপনি সব ক্ষেত্রে দেখতে পাবেন, বাঙালি বলেন অবাঙালি বলেন, পৃথিবী জুড়ে এটা প্রায় এরকমই ধরনের একটা মানচিত্র দেখা যাচ্ছে। ধর্মক্ষেত্রেও সেম, ধর্মও পছন্দ করে না, ভালোবাসে না, ধর্ম জানতেও চায় না, বুঝতেও চায় না। ধর্মীয় জায়গায় নেতা তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে খুব ক্ষতি হচ্ছে, ইসলামের প্রচুর ক্ষতি হচ্ছে। দ্বিতীয়, রাজনীতির ক্ষেত্রেও তাই, রাজনীতির ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা এরকমই। টাকা পয়সা, ক্ষমতা অথবা প্রভাবের কারণেই তাকে সামনে নিয়ে এসে রাখা হচ্ছে, যারা ইসলামও সাপোর্ট করে না এবং যাদের সুস্থ মস্তিষ্ক রয়েছে, যারা বিষয়গুলো বুঝে, তারাও এটা সাপোর্ট করে না। কিন্তু যেহেতু তারা সংখ্যায় কম, যেহেতু জেহালাত বেশি, যেহেতু অজ্ঞতা বেশি, যেহেতু বর্বরতা বেশি, যেহেতু ক্ষমতার প্রভাব হয়েছে, যেহেতু বংশের প্রভাব হয়েছে, সেই জন্য এগুলো ঠেকাতে পারা যাচ্ছে না। কী হচ্ছে? বিদ্যা দিয়ে ঠেকানো যাচ্ছে না, অন্ধত্ব বেশি, সেই জন্য এই সমস্যাগুলো সমাধান করা যাচ্ছে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু কানা ইনদাল্লাহি মাসউলা। যে আল্লাহ বলছেন অবশ্যই সেই ব্যাপারে তুমি কথা বলবে না যে ব্যাপারে তোমার জানা নেই, যে ব্যাপারে তোমার জানা নেই। দায়িত্ব নেওয়া তো অনেক দূরের কথা। দ্বিতীয় কথা, এবং তাকে আদর্শনীয় গ্রহণ করা হিসেবে অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে নিষেধ করেছেন, কারণ চোখ কান হৃদয়কে জিজ্ঞাসা করা হবে। কী করা হবে? চোখ কান হৃদয়কে জিজ্ঞাসা করা হবে। আদর্শনীয় ব্যক্তি হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে তাকে গার্ড দিয়ে মানুষ করেছেন বিভিন্ন দিক থেকে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্জারি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 বার বুক চেরা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটা অংশ ছিল, বলছে হাদি শয়তান, এই অংশটা হচ্ছে শয়তানের অংশ, এবং সেটা ফেলে দেওয়া হয়েছে। আর ভিতরটা কী করা হয়েছে? জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে।
এই শুদ্ধ স্বচ্ছ লোকটাকে আদর্শনীয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে বলেছেন। সেই জন্য এবং তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে, এমনকি নবীদের পরে সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষ, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ, তাকে ধর্ম প্রচারক হিসাবে অথবা ইসলামের বাস্তবায়ন হিসাবে তাকে রাখা হয়েছে এবং মানুষের সামনে পেশ করা হয়েছে। আরও বাকি সাহাবায়ে কেরাম যিনারা খলিফা ছিলেন, যিনাদের চরিত্র উচ্চমানের চরিত্র ছিল। সেই জন্য যেখানে যে বিষয়ে যদি কাউকে আদর্শনীয় গ্রহণ করতে হয় বা আদর্শনীয় রাখতে হয় বা দিতে হয়, সেই বিষয়ে কম করে তাকে জ্ঞান থাকতে হবে, সেই বিষয়ের প্রতি মহব্বত থাকতে হবে, সেই বিষয়ের প্রতি আত্মীয়তা থাকতে হবে, সেই বিষয়ের প্রতি ভালোবাসা থাকতে হবে, অথবা সেই বিষয়কে যারা মানে তাদের প্রতি ভালোবাসাও থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। এবার জাহিলিয়াতের জামানার মধ্যে আর একটা দিক ছিল, সেটা হচ্ছে মহিলাদের ব্যাপারে। কী ব্যাপারে? মহিলাদের ব্যাপারে, যে তাদের মধ্যে বেহায়াপনাটা ছিল বেশি। কী ছিল? বেহায়াপনাদের ছিল। তারা জাহিলিয়াতের জামানায় মানে বাড়িতে পর্দার সাথে থাকতে হবে এটাও তাদের মধ্যে ছিল না, এবং তাদের যে অধিকার সেটাও ছিল না, এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে, মুশরিকদের মধ্যেও ছিল যা তাদেরকে মানুষই মনে করা হতো না। যে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই সময়তে তাদেরকে মানুষই মনে করা হতো না, তাদেরকে পশু মনে করা হতো এবং শুধু ব্যবহারিক একটা বস্তু এটাই মনে করা হতো। ইসলাম তার অনেক মর্যাদা দিয়েছে এবং আধুনিক যুগেও সেই জাহিলিয়াত আবার দ্বিতীয়বার ফিরে এসেছে। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, সবারই মা বোন রয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইসলাম সেটাকে কী করেছে? সেটাকে কিছুটা পরিষ্কার করে কিছুটা রেখেছে আর কিছুটাকে কী করেছে? ক্যান্সেল করে দিয়েছে। কিছুটাকে রেখেছে আর কিছুটা ক্যান্সেল করে দিয়েছে, আর কিছুটা উচ্চমানের একটা স্থান মহিলাদেরকে দেওয়া হয়েছে। যেমন ধরেন তাদের ইবাদত করা অথবা সামাজিক অধিকার এবং সাংসারিক যে অধিকার সেটা কিন্তু তাদের ছিল না জাহিলিয়াতের জামানায়। যেমন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো মহিলার মাসিক হলে তাদেরকে বাড়ি থেকে বাহির করে দেওয়া হতো এবং একটা ছোট্ট কুঁড়ে ঘর করে রাখা হতো এবং তাদেরকে গোসল করতে দেওয়া হতো না। আর তারা কী করতো? যখন পবিত্র হতো তো ছাগলের সাথে তারা শারীরিক সম্পর্ক করতো এবং সেই ছাগল কি তাদের ওই বিষাক্তর কারণে তারা মারা যেত। তারপরে গোসল করে তাদের কী করা হতো? বাড়িতে নিয়ে আসা হতো। এটা হচ্ছে জাহিলিয়াত এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে এটা ছিল। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবী হয়ে যখন আসেন সেই সময় এই অবস্থায় নারীদের ছিল এবং সাংসারিকভাবে স্বামী স্ত্রী যদিও তার সাথে পরবর্তীকালে শারীরিক সম্পর্ক করত, কিন্তু তার সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুমানো এইসব কিন্তু ছিল না। দ্বিতীয় হচ্ছে জাহিলিয়াতি জামানায় বিবাহর যে নীতি সেগুলোও ছিল বর্বর। তার 4টি পদ্ধতি ছিল, তার মধ্যে একটি পদ্ধতি ইসলাম গ্রহণ করছে যেটা বর্তমান চলে, যেটা পছন্দ মতন, যেটা আমরা আমাদের সমাজের মধ্যে রয়েছে এইটা। আরও কিছু নীতি ছিল যেগুলো হচ্ছে কি, কারো কি ভালো সন্তানের প্রয়োজন হলে কী হতো? ভালো সন্তানের প্রয়োজন হলে সুপুরুষের কাছে তার স্ত্রীকে পাঠানো হতো। যতক্ষণ পর্যন্ত তার কাছে সন্তান না আসতো ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে আসা হতো না। এবং আর একটা নীতি ছিল যে তাদের বাড়ির সামনে কি পতাকা টাঙিয়ে যেত, যার মন যে চাইতো তার সাথে শারীরিক সম্পর্ক করতো। এবং যখন বাচ্চা পেটে আসতো তখন মহিলা তাদের সবাইকে ডাকতো দাওয়াত দিয়ে, এবং একজন কিয়াফা যারা গণক তারা আসতেন এবং বলতো যে এর সাথে এর মিল রয়েছে। এটা পদ্ধতি ছিল। সন্তান হয়ে যাওয়ার পরে তখন সেটাই তার বাপ হয়ে যেত। আর একটা পদ্ধতি এর সাথে সম্পর্ক ছিল, ওই সবাইকে ডাকার পরে মহিলা যাকে বলতো যে এটাই আমার স্বামী সেটাই তার স্বামী হয়ে যেত। এই সমস্ত পদ্ধতি ইসলামের মধ্যে, ইসলামের আগে জাহিলিয়াতের জামানায় এগুলো ছিল। ইসলাম এগুলো সব ক্যান্সেল করে দিয়েছে। মেয়েদের সামাজিক অধিকার দিয়েছে এবং তাদের আধ্যাত্মিক ইবাদত করার অধিকার দিয়েছে এবং সাংসারিক অধিকার দিয়েছে এটা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে দেখিয়েছে। সহিহ বুখারী মুসলিম একাধিক হাদিস রয়েছে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার হাড় গোস্তের হাড় সেখানেই মুখ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন যেখানে আমি খেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই পানি মুখ দিয়ে খেতেন যেখানে মুখ লাগাতাম। কে বলছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে কোনো দায়িত্ব ইসলাম থেকে দেওয়া হয়নি। শুধুমাত্র কী হবে? স্বামীর কথা শুনবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, সন্তানদেরকে দেখাশোনা করবে, সে বাড়ির মধ্যে থাকবে। তাকে ওই মাস্টারি করতে হবে, তারপরে লিভারি করতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, রাস্তাঘাটে কাজ করতে হবে। ইসলামিক কিছু দায়িত্ব দেওয়া হয়নি। তাকে ইনকাম করতে হবে, সব কিছু দেওয়া হয়নি।
তাকে খুবই ফ্রিভাবে রাখা হয়েছে। শুধুমাত্র তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে স্বামীর ঘরে থাকবে, স্বামীর কথা শুনবে, স্বামীকে খুশি করবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, আর সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে দেবে। খুব সহজ পদ্ধতিতে তাকে ইবাদতের জান্নাত যাওয়ার সুযোগ করা হয়েছে। ভাই হাকির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মহিলা যদি 4টি কাজ করে দেখতে হবে, তার জন্য জান্নাতের 8টি দরজার মধ্যে যে কোনো দরজায় প্রবেশ করতে পারবে। একটা হচ্ছে যা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, 1 মাস রোজা করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর কথা করবে শুনবে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, মানে পর্দা করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুহা শিআ, আইয়ুহা শিআত, সে 8টি দরজার মধ্যে যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারে। পুরুষের জন্য এই অফার দেওয়া হয়নি, পুরুষের জন্য এই অফার দেওয়া হয়নি, এই সুযোগ দেওয়া হয়নি। বলা হয়েছে পুরুষের জন্য যে স্ত্রী কী করেছে জিজ্ঞাসা করা হবে, ছেলে কী করেছে জিজ্ঞাসা করা হবে, কোথায় করেছে আয়, কোথায় করেছে ব্যয় জিজ্ঞাসা করা হবে। কিন্তু একটা নারীর জন্য সহজ করা হয়েছে, সুবিধা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদেরকে বলা হয়েছে তোমরা কি করবে, ঘরের মধ্যে অবস্থান করবে এবং জাহিলিয়াতের জামানার মতন বেহায়াপন্ন মতন বাড়ি থেকে বাহির হবে। বাড়ি থেকে যদি বাহির হওয়ার প্রয়োজন হয়েই থাকে, বিশেষ প্রয়োজন, তাহলে তারা কি করবে, পর্দার সাথে বাহির হবে, সম্মানের সাথে বাহির করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন ফালা ইউযায়্যিনা, যাতে করে তোমাদেরকে কি করে বেকা দৃষ্টিতে না দেখে, তোমাদেরকে যেন টোন না কাটতে পারে। এবং তোমরা সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত ঘরের ব্যক্তি, এটা যেন বুঝতে পারে, যাতে করে তোমরা কী করবে, পর্দাটা বেশি করে বুকটাকে ঢেকে যাবে এবং বুকের ওপরে কাপড় দেবে। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আপনি যাবেন কত বছর, 15-16 বছর বয়স, স্টেশন বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, পার্ক বলেন, সব জায়গাতে ফ্রি কেবলমাত্র যুবক উঠছে 16 বছর, 15 বছর, 14 বছর বয়স। এই গত কয়েকদিন আগে কলকাতায় যাচ্ছিলাম, দেখলাম প্ল্যাটফর্মে সবারই সামনে কেবলমাত্র যুবকরা এক জায়গায় ধরে দাঁড়িয়ে আছে, কিছু মনেই করছে না। মুসলিম মানে তারা আবার মুখে কী আছে, পর্দা দিয়ে আছে, মানে মুখে একটা চাদর দিয়ে আছে, উপরে একটা চাদর পরে আছে। এই যে মুসলিমদের অবস্থা, আপনারই বেটি, আপনারই বোন, আপনার সমাজের মানুষ এরকম আছে বহু। এগুলো হচ্ছে টোটাল হারাম। এগুলো কি টোটাল হারাম? এগুলো পুরো হচ্ছে জাহেলিয়াত, এগুলো হচ্ছে পুরো বর্বরিয়াত। যে মেয়েকে পড়াতে হবে, তাকে লেখাপড়া শেখাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার করতে হবে, তাকে বাইরে যেতে হবে, তাকে খাটতে হবে, তাকে মেহনত করতে হবে। ইসলাম এসব কিচ্ছু দায়িত্ব দেয়নি, ইসলাম কিচ্ছু দায়িত্ব দেয়নি। পড়া যদি পর্দার সাথে হয় তো পড়বে, লেখাপড়া যদি পর্দার সাথে হয় তো পড়বে। যদি লেখাপড়া পর্দার সাথে না হয়, আফিয়াত বলা হয়, সততা বলা হয়, পাকদামানি বলা হয়, পবিত্র বলা হয়, এটা যদি বজায় না থাকে একটা মহিলার কিচ্ছু থাকলো না। আমেরিকা যাবে, ইউরোপ দেশগুলো যাবে, যাদের অনুসরণ ভারত করছে, বিভিন্ন দেশ করছে, মুসলিমরাও করছে, মুসলিম দেশগুলো করছে, তাদের অবস্থা কি জানেন? বেশিরভাগ মহিলাদের তাদের কী হয়, স্বামী নেই এবং তাদের ফ্যামিলি নেই। আমাদের যে ফ্যামিলি আছে, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসব আছে না, এসব কিছু নেই। একটা মহিলাকে ব্যবহার করা হয়, আর বাপের নামে ছেলের পরিচয়, মায়ের নামে ছেলের পরিচয় হয়, আর যখন বৃদ্ধা হয় তাদেরকেও দেখার লোক থাকে না। ইসলাম এগুলোকে চরমভাবে নিন্দা করেছে। মানুষ আত্মিকভাবে শান্তি পাবে না, আত্মিকভাবে শান্তি পাবে না। বউ যদি অন্য জায়গায় লাইন করে তা কী করবে? বহু মাস্টারের এরকম ঘটনা আছে, বহু মাস্টারের ও চাকরি করছে, ও চাকরি করছে, আর একজনের সাথে সম্পর্ক আছে। এত অশান্তি, টাকার গাদা, প্রচুর টাকা। আমরা বহুজনকে চিনি বেশ কিছু আছে, মুর্শিদাবাদে, আমাদের নদীয়াতেও আছে, নদীয়ায় মাটি। তো টাকা বেশি ইনকাম করে, দুইজনে হাই স্কুলে চাকরি করে, কিন্তু শোয়ার সময় কি ও একদিকে মুখ করে শোয়, ওর একদিকে মুখ করে শোয়, অন্যজনের সাথে সম্পর্ক আছে। স্বাভাবিক এটাই। মহিলারা হচ্ছে এমনই একটা পরিস্থিতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের সাথে একটা সম্পর্ক গড়ে দিয়েছে। যখনই দেখা দেখে হবে তখন এক অপরের সাথে সম্পর্ক হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম দুখুলুল মুগিবাত, সহিহ বুখারীতে হাদিস আছে যে যার বাড়িতে পুরুষ নেই তার বাড়িতে প্রবেশ করবে না, যার বাড়িতে পুরুষ নেই তার বাড়িতে প্রবেশ করবে না। কেন? ওয়া সালিসুহা শয়তান, তৃতীয় জন শয়তান হবে। কী হবে? আর আমাদের সমাজে বলছে, আহলে হাদিস বলছে তো, এর ভাবি আর খালাতো ভাই আর মামাতো ভাই আর চাচাতো ভাই তো সব ফ্রি, যেমন হিন্দুদের আছে ওই সব ফ্রি। আমাদের তো তাই, খালাতো ভাইয়ের সাথে কথা বলবে, মামাতো ভাইয়ের সাথে কথা বলবে, আর ভাবির সাথে গল্প করবে, এগুলো সব হারাম, টোটাল হারাম। বিবাহ করার আগে যুবক তোমাকেই বলছি, যদি স্ত্রী ভালো করতে চাও, সন্তান যদি ভালো করতে চাও, মানে পবিত্র যদি সন্তান করতে চাও, তাহলে বিবাহর আগে ভালো করে মেহনত পরিশ্রম করে বাপের থেকে আলাদা বাড়ি করতে হবে। টিনের বাড়ি হলেও, খ্যাড়ের বাড়ি হলেও, এমনকি পাটকুড়ির যদি হয় তবু বাপের সাথে আলাদা বাড়ি হয়ে থাকতে হবে।
এটাই ইসলাম বলছে। বিবাহর পরে বাপ থেকে আলাদা থাকতে হবে যদি ভাইরা থাকে, যদি ভাই থাকে এবং যদি নিজের বোন থাকে, তখন দোলা ভাই আসবে, তখন তাকে ভালো করে পর্দা করতে হবে। তো দোলা ভাই আবার ফিরিয়ে দেয়, কে হয় শালার স্ত্রী দোলা ভাইয়ের কাছে ফিরি, শালি আদাগার অলি, এত পরিভাষা রয়েছে, শালি আদাগার অলি, এগুলো টোটাল হারাম। এই সব কিছু নিন্দা করেছে ইসলাম, এবং এগুলো সবই জাহিলিয়াত। এই জাহিলিয়াত ত্যাগ করতে হবে, আজকেই পরিবর্তন হবে, এখনই পরিবর্তন করতে হবে, না হলে সন্তান ভালো হবে না, দোয়া করার সন্তান হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমি তাকওয়া চাচ্ছি, হিদায়াত চাচ্ছি, এবং পুত পবিত্র কি করছি, আমার জীবনকে আমি চাচ্ছি। মানে কোনোরকমভাবে ব্যভিচারের যেন দোষ আমার উপরে না লাগে, ব্যভিচারের দোষ আমার না লাগে। আপনি বেড়া দেবেন না, ঘিরবেন না, আটকাবেন না, আর বলবে আপনার স্ত্রী ঠিক থাকবে, বেটি ঠিক থাকবে, এটা থাকে, এটা অবাস্তব। একইভাবে যৌথভাবে লেখাপড়া করবে, একই সাথে একই বেঞ্চি বসবে, একই স্কুলে পড়বে, আর বলবে বেটি ঠিক থাকবে, এটা হয়? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আর আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তৈরি করেননি। মানুষের সাথে একজন মহিলা এবং পুরুষের সাথে সম্পর্ক আপনা আপনি গড়ে যায়, দেখাশোনা হলেই চোখের ইশারাতে গড়ে যায়। সেই জন্য ইসলাম এই বিষয়গুলোকে সতর্ক এবং সাবধান করেছে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করো, এই ফিতনা থেকে মুক্ত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসের মধ্যে একটা নিদর্শন বলেছেন যে ইয়াতাহাফাতুনা কামা তাহাফাতুল হুমুর, কিয়ামতের দিবসের আগে, কিয়ামতের পূর্বের আগে আলামতের মধ্যে একটা আলামত যে নারী আর পুরুষ এতই অবাধ মেলামেশা হবে, যেমন গাধা এবং গাধী একসাথে জনসম্মুখে মেলামেশি করে, ঠিক সেম তাই হবে। যা পার্কে গেলে দেখতে পাবেন, যা কলেজে গিয়ে দেখতে পাবেন, যা ট্রেনে দেখতে পাবেন, বিভিন্ন জায়গাতে তাদের মানবতা বোধ সব কিছু হারিয়ে ফেলেছে। তাদের যে আত্মার যে ঈমান, এই ঈমান সব কিছু হারিয়ে ফেলেছে। আত্মবিশ্বাস যেটা হারিয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি, সেটা সব কিছু তারা শেষ করে ফেলেছে। এবং কিয়ামত যাদের উপর প্রতিষ্ঠিত হবে, যাদেরকে শয়তান এসে নিন্দা করবে, যাদের উপর পশ্চিম দিকে সূর্য উঠবে, তাদের মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে ব্যভিচার। এবং ইবলিস এসে পর্যন্ত, শয়তান এসে পর্যন্ত নিন্দা করবে যে তোমরা এতই আগাছা যে তোমাদের কোনো কাজে নেই। তখন বলবে কি করবো বলো? এরা কি কাজে লিপ্ত থাকবে জানেন? অজাচারভাবে ব্যভিচার করবে, অজাচারভাবে ব্যভিচার করবে, আর এদের উপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। অতএব ভাই, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার বউকে ভালো করে পর্দা রাখতে হবে। আর বিবাহর আগে যুবক যারা বিবাহ করেন তাদেরকে বলছি, বিবাহর আগে দেখে শুনে বিবাহ করবে, দেখে শুনে ভালো করে বিবাহ করবে, ওর মাকে ভালো করে দেখে বিবাহ করবে যে ফ্যামিলিটা কেমন। কারণ 2-4টে ছেলে হওয়ার পরেও দেখা যাচ্ছে পরকীয়া যেহেতু ভারতবর্ষে পাস হয়ে গেছে, তাই কি হবে, চলে যাবে, ঠেকাতে পারবে না। যা বহু ঘটনা বড় চাঁদকার এবং ছোট চাঁদকার দুই জায়গাতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, যে ঘরে অবস্থান করবে, জাহিলিয়াতের জামানার মতো বাহির হবে না। আকিমনা সালাহ, নামাজ কায়েম করবে, মহিলাদেরকে বলা হচ্ছে নামাজ পড়বে। ওয়া আতিনা যাকাত, এবং যাকাত দেবে। আতি আল্লাহ ওয়া আতি রাসূল, আতিনা আল্লাহ ওয়া আতিনা রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কি করবে, ইতাআত করবে। এটা হচ্ছে আধ্যাত্মিক ইবাদতের তাদেরকে অধিকার দেওয়া হয়েছে। ইসলামের পূর্বে এই অধিকার ছিল না। যে সমস্ত মহিলারা বলছে যে ইসলামে অধিকার দেয়নি, পর্দা 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 করছে, যত অধিকার বলছে, পর্দার সামনে এক, পর্দার পিছনে এক, পর্দার সামনে এক, পিছনে এক, যত মতবাদ খাড়া করা হচ্ছে ইসলামের বাদ দিয়ে নারীদের ব্যাপারে, সব কিছুর পিছনে আলাদা কিছু হচ্ছে, পর্দার পিছনে। বাস্তব এটাই। বিভিন্ন সময় ফোর্স, বিভিন্ন দেশে চাকরি দিতে হয়েছে, তারা অনলাইনে যখন লাইন দিতে গেছে, দৌড়াদৌড়ি পাল্লা দিতে গেছে, পরীক্ষা দিতে গেছে, বহু সন্তান তাদের পেটে চলে এসেছে, বহু এরকম আছে, বহু রিপোর্ট রয়েছে। এখন হয়তো ওষুধ ব্যবহার করা হচ্ছে। যাই হোক, দ্বিতীয় নম্বর আর একটা বিষয়, সেটা হচ্ছে মহিলাদের আরও নিকৃষ্ট অবস্থা ছিল। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সন্তান হলে, কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। ইসলাম এটাকে চরমভাবে নিন্দা করেছে, এবং মহিলাদের বেশ সুন্দর একটা অধিকার দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে বলেছেন, ওয়াইদা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত। কী হতো? মুখমণ্ডল কালো হয়ে যেত। তারা বলতো, রাগে এবং রেগে ফায়ার হয়ে যেত, বলতো যে মানুষের কাছ থেকে তারা দূরে থাকতো। কী করতো? মানুষের কথার কারণে, মানুষের অত্যাচারের কারণে, মানুষের বিভিন্ন দিকে টন কাটার কারণে, নিন্দা করার কারণে, মানুষের মানে জুবানই তো বড় ধার, ভাষাই তো বড় ধার, মুখই তো বড় ধারালো, কথা বললে সহ্য করা যায় না। এই মানুষের নিন্দার জন্য তারা মানুষ থেকে পর্দা করতো। তারা ভাবতো যে আইয়ুমসিকুহু, সন্তানকে রেখে দেবো, আমি ইয়াদুসু, না তাকে জীবিত মাটিতে পুঁতে দেবো।
কী করতো? জীবিত মাটিতে পুঁতে দেবো। আল্লাহ রাব্বুল বলছে আল্লাহ শোনো মা কানু মিম্মা কানু, তারা যা করেছে খুবই নিকৃষ্ট কাজ, তারা যা করেছে এটা খুবই নিকৃষ্ট কাজ। এই ঘটনা জাহিলিয়াতের জামানায় করা হতো। আর এটা কী কারণে হয়েছিল জানেন? আমর ইবনে কাইস বলে একটা লোক, ঘটনাটা শুনেন। হাদিসের ব্যাখ্যাতে ভাষ্যকাররা ব্যাখ্যা করতে গিয়ে বলেছে এই ঘটনাটা কী করে চালু হলো জানেন? জাহিলিয়াতের জামানায় বর্বরতা ছিল, দুইজন পাশাপাশি বাড়ির লোক এবং এক অপরের প্রতি ঝগড়া লেগে গেছে। আর ঝগড়া লেগে কী করছে, যখন লুটপাট হয়, যখন রাজনীতি লুটপাট হয় তখন কি করে, বাড়ি সব লুটে নেয়। রাজনীতি যখন ঝগড়া লাগে বাড়ি লুটে নেয়, আগুন লাগিয়ে দেয়। তো সেই জামানায় একটা পরিস্থিতি ছিল, দুইজনের মধ্যে মারামারি লেগে গেছে আর তার বিটিকে জোর করে তুলে নিয়ে চলে গেল। কথা বুঝতে যে জাহিলিয়াতের জামানায় বর্বর ছিল, জোর করে উঠিয়ে নিয়ে চলে গেল এবং তার সাথে বহুদিন সম্পর্ক করলো। আর তারপর একটা মীমাংসা হলো। মীমাংসা হওয়ার পর একটা বিটিকে ঘুরিয়ে দিচ্ছিল। বিটি বলল যেহেতু আমার সাথে বহুদিন সম্পর্ক হয়েছে আর আমি ঘুরে যেতে চাই না, এর কাছেই থাকবো। তো ওই বাবা, আমর ইবনে কাইস বলা হয়েছে ওর নাম, ওই লোকটা বলল যে এরপরে যত সন্তান কন্যা সন্তান হবে সবাইকে পুঁতে ফেলবে। তো তারপরে তার যত সন্তান হয়েছে তত সন্তানকে সে পুঁতে ফেলত, মানে জীবিত পুঁতে ফেলত। এবং এটাই হচ্ছে জাহিলিয়াতের জামানায় এই থেকে চালু হয়ে গেল, কন্যা সন্তান হলেই কী হবে, শ্বশুর বলবে অথবা নিন্দা করবে অথবা তার মুখ কালো হবে। এই জন্যই কেউ হয়তো তাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো, যা কয়েকটা হাদিসে, কিছু হাদিসে সানাদ সহকারে এবং কিছু হাদিসে জয়ীফ সানাদেও এসেছে এরকম কিছু ঘটনা। কিছু সাহাবীর ব্যাপারে এরকম ঘটনা এসেছে, তারা জাহিলিয়াতের জামানায় এটা করত। ইসলাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী হাদিস বলছে দুইজন যার কন্যা সন্তান এবং ভালো করে লালন পালন করে ভালো জায়গায় যদি বিবাহ দিয়ে দেয়, আমি আর সে ঠিক এইভাবে জান্নাত থাকবো। কী হবে? আমি আর সে, আমি এইখানে আর সে এইখানে, একবার এরকম কাছাকাছি জান্নাত থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু ফজিলতের কথা বর্ণনা করেছেন। ঠিক আছে, অতএব ইসলাম মহিলাদেরকে অধিকার দিয়েছে। যারা অধিকার নামে মিছিল আর মিটিং করতে যাচ্ছে আর দল করতে যাচ্ছে, জীবনে অধিকার পাবে না, জীবনে অধিকার পাবে না, শুধু মৌখিক কথাবার্তা। অতএব ভাই, যদি আপনার বোনের সম্মানকে অধিকার করতে চান, আপনার মেয়ের যদি সম্মানকে অধিকার করতে চান, অবশ্যই তাকে বাড়িতে থাকতে হবে, অবশ্যই তাকে সেইভাবে থেকে লেখাপড়া করতে হবে, সেইভাবে ব্যবস্থা করেন। দেশে একটু আন্দোলন করেন না কেন? রাজনীতির জন্য বহু আন্দোলন করছেন যে নারীদের জন্য আলাদা স্কুল হতে হবে, আলাদা ইউনিভার্সিটি হতে হবে, আলাদা ব্যবস্থা হতে হবে, আলাদাভাবে সম্মান থাকতে হবে। হ্যাঁ, আগে তো বাসে আলাদা সিট ছিল, এখন তো বাসেও নেই, এদিকে আবার বাসেও সিট নেই। ট্রেনে আলাদা টিকিট কাটার ব্যবস্থা ছিল, এখন কেউ নেই। ঠিক আছে, ওকে নারীকে ঠিকই বসিয়ে দেওয়া হচ্ছে কাজ করার জন্য, ওর কাজ ঠিকই নেওয়া হচ্ছে, ওর টিকিট ঠিকই দিচ্ছে, কিন্তু যে মহিলা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ও বলছে পুরুষের লাইনে লাইন দাও। কারা বলছে? কারা নীতি এসব চালাচ্ছে? কারা? অতএব এইসব বর্বরতা এবং জাহিলিয়াতি এবং এইসব মূর্খতা সমাজ থেকে দূর করতে হবে আপনাকেই। যদি আপনি দূর না করতে পারেন, পরকাল হারাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3 শ্রেণীর লোকের উপরে জান্নাত হারাম। তার মধ্যে হচ্ছে দুইউস। একজন হচ্ছে কি? দুইউস, দাইস ব্যক্তি, যার বাড়িতে ইউকুরু আলাইহিল খাবাস, যার বাড়িতে কি হয়, অশ্লীলতার সুযোগ রয়েছে। কি আছে? অশ্লীলতার সুযোগ রয়েছে। যার বাড়িতে সবাই প্রবেশ করে, কি করে? যার বউয়ের সাথে সবাই কথা বলে, যার বউ সবারই জন্য ফ্রি, যার বেটি সবারই জন্য ফ্রি। কথা বলে তো কী হয়েছে? আরে কথা বলছে তো কী হয়েছে? গল্প করছে তা কী হয়েছে? কোনো অসুবিধা নেই। বহু ঘটনা আছে এরকম, ছোট আছে কি নাই? বউ পালিয়ে গেছে রাতারাতি। হ্যাঁ, ফ্যামিলিকে ঠিক না রাখলে কোনো বেটার ক্ষমতা নেই ঠিক রাখা। শয়তান তো রয়েছে, শয়তান তো রয়েছে। তখন একবারে জলে পুড়ে মরে যাবেন। কী হবে? জলে পুড়ে। এমন ঘটনা ঘটেছে, বইয়ের নামে সব জমি জায়গা দিয়ে দিয়েছে, বউ এখন পালিয়ে গেছে, কী করবে? অতএব এইসব ফিতনা থেকে মুক্ত হওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আসলেই তবেই শান্তি পাবেন এবং তবেই সুখ পাবেন। আর নইলে কী হবে? সব কিছু করবেন, পরকালও হারাবে, দুনিয়াও হারাবে, শান্তিও হারাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেয়। আর একটা কারণ আছে জাহিলিয়াতের জামানায়, এখানে আজকে নম্বর হিসাবে 3 নম্বর, তাকলিবুল আবা, বাপ দাদার অন্ধ অনুসরণ করা। কি করা? পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করা এখনও আমাদের সমাজের মধ্যে। আহলে হাদিস বলছে, কত বছরকার বলেছিলাম আমি? 200-250 বছরকার আহলে হাদিস। তারপরে বলছে এই অমুক করলো তমুক করলো, ও দলিল বুঝতে চাইছে না। অমুক জনা করছে তমুক জনা করছে, ওই সমাজে করছে সেই সমাজে করছে, অমুক মৌলবি বলেছে তমুক মৌলবি বলছে, ও দলিলের কথা কিন্তু একবারও বলছে না। এটা ছিল জাহিলিয়াতের জামানার একটা নীতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ, যখন তাদেরকে বলা হতো আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছে তার অনুসরণ করো, তখন তারা বলছে বাল নাত্তাবি মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে যার উপরে পেয়েছি তার অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম কানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈদ, তারা যদি জাহান্নামে দাওয়াত দেয় তাও যাবা? আল্লাহ প্রশ্ন করেছে, তোমার বাপ যদি বলে জাহান্নামে যেতে হবে, তুমি কি জাহান্নামে যাবে?
এটা সূরা লুকমানে এবং সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার বাপ যদি লা ইয়াকিলুন, বিবেক বুদ্ধি যদি না থাকে, বিবেক হারা হয়, তবু কি তাদের অনুসরণ করবে? আল্লাহ প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। আপনার কাছেও সেই প্রশ্ন কোরআনই করছে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170 বলছে যে তোমার বাপ যদি একবার বিবেকহীন হয়, বুদ্ধিমতি যদি না থাকে, খেবা মানুষ হয়, তো তারপরেও কি বাপের অনুসরণ করবে, পূর্বপুরুষদের অনুসরণ করবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতে ছেড়ে দিয়েছে। 4 নম্বর যেটা আমাদের মধ্যে রয়েছে, এটা ভালো করে শুনবেন, এটা হচ্ছে ইখতিবারুহুম মুখালিফাতুল ওয়ালিল আমরি। কাকেও দায়িত্ব দেওয়ার পরে তার বিরোধিতা করা। কি হচ্ছে? দায়িত্ব দিল ওরাই। সামাজিক মানে যত দায়িত্ব চলছে, যা দেখেছি বাস্তবে আমি এই সামাজিক কাজগুলো করতে গিয়ে যা দেখেছি, ও দায়িত্ব দিল ওকে, এবং ওকে সেক্রেটারি বললো, সভাপতি বললো, হ্যাঁ অমুক সর্দার বললো, ইমাম করলো, সব কিছু করলো বসে, তারপরে পিছনে গিয়ে বদনাম করছে। কি করছে? পিছনে কি বদনাম করছে। এগুলো হয় হারাম, এগুলো বাগাওয়াত, এগুলো সীমালঙ্ঘন। যদি বলতে হয় তাহলে বলতে হবে হিতাকাঙ্ক্ষী হয়ে, তাকে নসিহত স্বরূপ বলতে হবে যে ভাই তোমার সংশোধন করে নিতে হবে। যদি তারপরেও কখন তারপর বাগাওয়াত করতে পারবেন জানেন? যখন সে, এটা আমিরের ব্যাপারে এসেছে, আমির মুমিনের ব্যাপারে, তো তারই কাছে থেকে বিষয়টাকে আসে কিছুটা ইঙ্গিত, যেটা সহিহ মুসলিমের কিতাবের ইমারতে হাদিসগুলো রয়েছে, যে ততক্ষণ পর্যন্ত আমিরের বিরুদ্ধে বাগাওয়াত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়বে, অথবা কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি না করলে, যে আমি এসব ইসলাম কিছুই মানি না, এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে বাগাওয়াত, সীমা লঙ্ঘন, যেটা এই যে বলছে গণতন্ত্র, যে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, বিরোধিতা করতে হবে, হ্যাঁ না হলে সংশোধন হবে না, এই নীতি তখনই অবলম্বন করা যেতে পারে যখন তার ভিতরে দুটি বৈশিষ্ট্য থাকবে। একটা কি? নামাজ পড়বে না। দ্বিতীয় হচ্ছে যখন সে স্পষ্টভাবে বলবে যে আমি ইসলাম মানি না, বা স্পষ্টভাবে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করবে, তখন তার বিরুদ্ধে বলতে পারবে। তাছাড়া কি করতে হবে? তাকে সামর্থ্য এবং সাহায্য করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুলাকুম সালাসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেন। আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করে তার সাথে কোনো শরীক করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরে থাকবে। ওয়া লা তাফাররাকু, দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাবে না, বিভেদ সৃষ্টি করবে না। আর কি করবে? ওয়ালির জন্য, যাকে তুমি দায়িত্ব দিয়েছো তোমার কাজের, সেই কাজের যাকে দায়িত্ব দিয়েছো তার জন্য হিতাকাঙ্ক্ষী হতে হবে। কি করতে হবে? হিতাকাঙ্ক্ষী হতে হবে, দোয়া করতে হবে, বদ দোয়া নয়, ভালো দোয়া করতে হবে, যে আল্লাহ তুমি আমাদের যাকে দায়িত্ব দিচ্ছিলে তুমি সংশোধন করে দাও, শুধরিয়ে দাও। এবং আরও কঠোর কঠোর হাদিস রয়েছে সহিহ বুখারী এবং মুসলিমের, টাইম যেহেতু কম, তাই আমি বলতে পারছি না। 5 নম্বর হচ্ছে তা'বুদুহুল্লাহু সাফির ওয়া তাসফির। জাহিলিয়াতের জামানায় একটা নীতি ছিল, কাবার কাছে গিয়ে তারা ইবাদত করতো। কি করতো? কাবার কাছে গিয়ে ইবাদত করতো, তালি বাজাতো না, শীষ দিত। ওয়া কানা সালাতু ইনদাল বাইত, সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাবার কাছে গিয়ে তার সালাত ছিল শীষ দেওয়া আর তালি দেওয়া, যেটা আহলে হাদিসের সমাজের মধ্যে কিছুটা আছে ওরকম ভাবার্থ, যে মসজিদে এসে ঝগড়া করা, মসজিদে এসে লড়ালড়ি করা এবং মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যেটা ইসলামে কী করেছে? নিষেধ করেছে। ই'তিদারুহুম মিন কুবুলিল হক, একটা হচ্ছে হক কবুল করতে গিয়ে, হক কবুল করতে গিয়ে উজুহাত খাড়া করা, হক কবুল করতে গিয়ে উজুহাত খাড়া করা। এই যে বলছে এতটা আহলে হাদিস, এইগুলো সব বসে আছে, হয়তো 5টা লোক নামাজ পড়া নেই, তো বলা হয় ভাই নামাজ পড়ো, বলবে আমার কাজ আছে, অমুক আছে, তমুক আছে, এই আছে, সেই আছে। এটা হচ্ছে জাহিলিয়াতের নীতি। ওয়াকালু কুলুবুহুম গুলফুন, বলছে আমাদের অন্তরে পর্দা লেগে গেছে। কি বলতো? তারা বলতো আমাদের অন্তরে পর্দা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন লাআনাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশাপ করেছে। তারা কুফরির কারণে তারা ঈমান নিয়ে আসতে পারছে না। কি হচ্ছে? কুফরির কারণে ঈমান নিয়ে আসতে পারছে না। অনেক উজুর খাড়া করছে, বলছে আমাকে কাজ করতে হয়, আমাকে এই করতে হয়, আমাকে সেই করতে হয়, আমার বাপ মা দেখতে হয়, ছেলে দেখতে হয়, আমার দেখতে হয়, এ টাইম লাগে না, পাওয়া যায় না, ভালো লাগে না, অমুক লাগে না, এই যে উজুহাত খাড়া করা, এটা হচ্ছে জাহিলিয়াতের নীতি। ধর্ম আপনারই, ধর্ম আপনারই। আমি বলেছি আগে, মামা তো মহিলারা কি করে? সতীনকে একটু পর মনে করে, আর মানুষ কি করে? চাচাতো ভাইকে পর মনে করে। তো আপনি মনে করেন না যে ধর্ম আপনার চাচাতো ভাই, এটা মনে করেন না। আপনারও যতটা অধিকার আছে, আমারও ততটা অধিকার আছে, সাহাবায়ে কেরামদের যতটা অধিকার ছিল আপনার অধিকার ছিল, আপনি অধিকার দিচ্ছেন না কেন? অভিযোগ পেশ করছেন কেন? অভিযোগ পেশ করছেন কেন? আপনি জানতে চাচ্ছেন না কেন? আপনার তো অধিকার দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভের কারণে। আপনি বিভিন্ন অভিযোগ কাকে পেশ করছেন? কাকে শোনাচ্ছেন? সব শুনিয়ে সব কী করবেন? আপনার কোনো কাজ আসবে? অতএব আজকে এই নীতি পরিবর্তন করতে হবে, জাহিলিয়াতে বর্বরতা পেশ করতে, দূর করতে হবে, তবে এই সমাজকে শুধরানো যাবে, সংশোধন করা যাবে, নইলে সমাজকে সংশোধন করা যাবে না। আর একটা হচ্ছে ইউকাররিবুহুম বিতাহরিম ওয়া তাহলিল, একটা হচ্ছে কি? হালালকে হারাম করে দেওয়া, আর হালালকে হারাম করে দেওয়া, আর হারামকে হালাল করে দেওয়া। কি করা? হারামকে হালাল করা
আর হালালকে হারাম করে দেওয়া, এটাও আমাদের মধ্যে আছে। কি আছে? আমরা সব কিছু হারামকে ভক্ষণ করছি। কি হচ্ছি? আবার বলতে গেলে বললে মৌলভী সাহেব আমাদের বাড়িতে ভাত খাচ্ছে কেন, বহু লোকের শুনছি, বলি মৌলভী সাহেব আমাদের বাড়িতে ভাত খাচ্ছে কেন। দোষ তো করছে ও, দোষ তো করছে ও, ভাত দিয়েছে তো হালাল, ভাতটা তো হালাল, ভাত হারাম নয়। হারামের দুইটি পথ আছে, একটা হচ্ছে বস্তুগত হারাম, আর ব্যবহারিক হারাম। কথা ভালো করে বুঝেন, এই আহলাদিস সমাজের লোকেরা, বাগান এই ডুবতলা পাড়ার লোকেরা ভালো করে বুঝেন, কারণ অন্য জায়গায় বেশি ফিতনা, কথা বলা এই ভোগ যায় না। আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা অনেকটা সোজা কথা বলতে সুবিধা হয়। তো ব্যাপার হচ্ছে এই একটা হচ্ছে ব্যবহারিক হারাম, আর একটা বস্তুগত হারাম। বস্তুগত যেটা হারাম সেটা কিয়ামত পর্যন্ত যেখানেই যা হোক, যে ব্যক্তি দেখ, যেভাবে দেখ, হালাল হবে না। ব্যবহারিক যদি হারাম হয়, তো যে ব্যবহার করতে গিয়ে হারাম করছে, যেমন টাকা পয়সা, তারপর আপনার চাল দান, এগুলো হচ্ছে ব্যবহারিক হারাম। আপনি যদি সুদের উপরে নেন, আপনি যদি হারাম পদ্ধতিতে ইনকাম করেন, অন্যায় করে দেন, তাহলে হারাম। কিন্তু চালটা তো হালাল, টাকাটা তো হালাল, এটা যে করবে তার গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। এখন আপনি যদি দেন আর আমি যদি জানি যে হারাম, যদি আমি বেঁচে না থাকি তবু আমার গুনাহ হবে না। কথা বুঝতে পারলেন? যদি বেঁচে থাকাটা হচ্ছে তাকওয়ার উপরকার স্তর, মানে আল্লাহ ভীতির উপরকার স্তর। আমার দাবি ইমানদারের যে আমাকে বেঁচে থাকা উচিত, কিন্তু এটা যেহেতু আপনি ভাতটা হালাল দিচ্ছেন, তাহলে আপনার গুনাহ হবে। আপনি যদি হারাম পথে ইনকাম করেন আর যদি দান খায়রাত করেন আর লোককে খাবার দেন, আপনার গুনাহ হবে, যে খাচ্ছে তার গুনাহ হবে না। বুঝতে পারলেন? ইত্তেখাদুদ্দিন আল্লাহুমাল্লাহিন। আরেকটা হচ্ছে কি, দিনকে খেল তামাশা মনে করা। কী হচ্ছে? দিনকে তামাশা মনে করা। এটা বহু আছে, বহু জায়গায় এগুলো রয়েছে। দিনকে কী করছে? খেল তামাশা মনে করছে। আরেকটা হচ্ছে, টাইম অনেক হয়ে গেছে, তাহরিফুল আদিল্লাহ, কোরআন হাদিসের তাহরিফ করা। মানে তাহরিফ মানে কি? পরিবর্তন করে দেওয়া। একটা হচ্ছে শব্দর পরিবর্তন করা, আর একটা হচ্ছে মানের পরিবর্তন করা। এটা মুসলিম উম্মার মধ্যে আছে। আপনারা অত গভীরের ব্যাপার জানেন না, আমরা জানি। হ্যাঁ, যেটা হচ্ছে এই যে মুসলিম উম্মা আকীদাগত যদি বলা হয়, আমাদের আশেপাশে যেসব মাযহাব আছে তারা বেশ কিছু আয়াতের অপব্যাখ্যা করে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের গুণের ব্যাপারে। যদিও তাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তিনি আলহামদুলিল্লাহ বিষয়গুলো খুব স্পষ্টভাবে বলেছেন আকীদার ব্যাপারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত পা এবং আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে ওঠার ব্যাপারে। কিন্তু যারা হানাফি বলে দাবি করছে তারা এর অপব্যাখ্যা করে। তারা বলে, যেমন একটা আয়াতে বলে আমি শেষ করছি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে আরশের উপরে রহমান উঠেছেন, আরশের উপরে রহমান উঠেছে। এই ইস্তাওয়ার মানে তারা ইস্তাওয়ালা করছে। কি করেছে? মানে ব্যাখ্যা উপব্যাখ্যা করছে। কি করে? ইস্তাওয়ালা মানে তার মালিক হয়েছে। আর যত সালাফরা মানে সাহাবাই কেরাম থেকে যত মানে আছে, চারটি মানে আছে, চারটি মানে আছে। সবগুলোর মানে মনে হয় বোঝায় যে আরশের উপরে তিনি, আরশের ঊর্ধ্বে আছে। এগুলো হচ্ছে ব্যাখ্যাগত হচ্ছে কি অপব্যাখ্যা, এটাও মুসলিম উম্মার মধ্যে রয়েছে। আর বনী ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল যে পেঁয়াজ রসুন আর এইসব চাষাবাদ করে খেতে চায়, আর এই মাংস খেতে ভালো লাগছে না, আর মান্না সালোয়া ভালো লাগছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে বাইতুল মাকদিসে যাও, আর যাওয়ার পরে সেখানে কি করো? হিত্তাতুন বলবা, মানে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। তখন তারা কি বলেছে জানেন? বলে হিন্তাতুন, আল্লাহ আমাদেরকে গম দাও। কি বলেছিল? গম দাও। এ জাতি বড় বেলাইন জাতি ছিল। আল্লাহ বললো মাথা নত করে ঢুকো বাইতুল মাকদিসের কাছে, আর তারা পাঁচা ছেঁচি ঢুকতে লাগলো। আল্লাহ রাসূল এটাই কথা বলেছেন। তিরমিজি হাদিস রয়েছে, বলছে লা তাত্তাবিউন্না উম্মাতুন, অবশ্যই আমার উম্মত বনী ইসরাঈল যে শিবরান বি শিবরিন, মানে এক বালিশের মতন এক বালিশ, এক হাতের মতন এক হাত করবে, অনুসরণ বা অনুকরণ করবে। তারা যদি সাপের গর্তে প্রবেশ করে, আমার উম্মতও করবে। আমার উম্মত কি করবে? করবে। এদেরকে হাদিস কোরআন বলার পরেও ঠেকানো যাচ্ছে না। কে হচ্ছে? এত হাদিস কোরআন বলার পরেও, এত কড়া কড়া কথা বলার পরেও, এত কঠিন কথা বলার পরেও বিষয়টা একটু আছে, ঠেকানো যাচ্ছে না। আর কিছু জাহিলাতি বিষয় আমাদের মধ্যে রয়েছে, যাকে এখান থেকে আমি শেষ করছি। এই সমস্ত নীতিগুলো অবশ্যই ত্যাগ করতে হবে। যদি এগুলো আমরা ত্যাগ না করতে পারি, তাহলে আমাদের মধ্যে ইসলাম মান থেকে অনেকটাই বাধা দেবে। আপনারা আশা করছি জ্ঞানীগুণী মানুষ বিষয়গুলো বুঝতে পেরেছেন, যে কী কী কারণে আমাদের সমাজের বাধা হচ্ছে এবং কী কী সমাজে কী কী কারণে আমাদের একটা সুস্থ সমাজ গড়তে গিয়ে বাধা হচ্ছে, সেগুলো আপনারা অবশ্যই অনুভব করছেন। দুই চাঁদ ঘরের কথাই বলছি, আমি বাইরেকার কথা বলছি না। এখানে যে সমস্ত জিনিসগুলো বাধা হয়ে দাঁড়ায় ইসলামকে বাস্তবায়ন করতে গিয়ে, আমি যা এ পর্যন্ত গত খুতবায় যা বলেছি, এ খুতবায় যা বলেছি, এগুলাই বাধা হয়ে দাঁড়ায়, এগুলাই বাধা হয়ে দাঁড়ায়, আর কিছুই নেই, আর কিছুই নেই। তারা মুখে তো বলে ইসলামকে আমরা ভালোবাসি। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি, হে রব্বুল আলামিন তুমি দৃষ্টি বর্ষণ করো। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিয়ান, হে রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহমত বর্ষণ করো। হে রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি দয়া করো। হে রব্বুল আলামিন তুমি আমাদের দিন এবং দুনিয়া দুটি রক্ষা করো। হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এমন একজন দায়িত্বশীল দাও যার পিছনে থেকে আমরা দিন এবং দুনিয়া দুটি রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি আরোগ্য দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা